মৃত্যু কামনা করা কোনো মানুষের জন্য ঠিক নয়। কিন্তু হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে মৃত্যু কামনা করে বসলেন এবং তিনি বললেন, ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। বললেন, আল্লাহ, আমার স্বামী নেই, এমন অবস্থা আমার একটি সন্তান হবে, মানুষজন আমাকে কি না তিরস্কার করবে। এই তিরস্কার শোনার আগে যদি আমি দুনিয়া থেকে চলে যেতে পারতাম, মানুষের স্মৃতিপট থেকে যদি আমি ভুলে যেতাম, মানুষ যদি আমাকে ভুলে যেত, তাহলে কতই না ভালো হতো। আমি যদি সবকিছু ভুলে যেতাম, এটা আমার জন্য কত না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দিলেন। আল্লাহ তাআলা বলেছিলেন, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি قد جعل ربك تحتك سريا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতা তাকে নিম্ন দিকে আওয়াজ দিলেন যে, তুমি দুঃখ করো না, তোমার পালনকর্তা তোমার পায়ের নিচে একটি নহর বানিয়ে দিয়েছেন, তুমি কি তা অবলোকন করো না। খেজুর গাছের নিচেই বসে যখন মৃত্যু কামনা করলেন, আল্লাহ তাআলা বলছেন, তোমার পায়ের নিচে একটি ঝর্ণা আছে, তুমি যে একটা মৃত প্রায় গাছের নিচেই বসে আছো, ওই গাছটার দিকে তুমি তাকাও, তোমার ভয়ের কোনো কারণ নাই, অপমানের কোনো কারণ নাই। আল্লাহ তাআলা সমস্ত প্রকার অপমান আর ভয় থেকে তোমাকে নিজ জিম্মায় তিনি হেফাজত করবে। সুবহানাল্লাহ। হযরত মারিয়াম পায়ের নিচে তাকিয়ে দেখলেন, তিনি একটা ঝর্ণা প্রবাহমান মরুভূমির ভিতরে সন্তানকে বাঁচাবার জন্য, নিজে বাঁচার জন্য একটা ঝর্ণা প্রয়োজন। পানির ভিতরে তিনি দেখলেন, নিচের দিকে তাকিয়ে দেখলেন একটা পানির ঝর্ণা। সুবহানাল্লাহ। মৃত একটি গাছ, মৃত খেজুর গাছে কোনোদিন খেজুর ধরতে পারে না। হযরত মারিয়াম গাছটাকে একটু আঘাত করলেন, ধাক্কা দিলেন, আর সঙ্গে সঙ্গে গাছ থেকে ঝরঝর করে পাকা খেজুর পড়তেছে। আল্লাহু আকবার। তার কলিজার ভিতরে একটু সান্ত্বনা আসলো। হ্যাঁ, ঠিক আছে, যে আল্লাহ তাআলা আমাকে স্বামী ছাড়া সন্তান দিয়েছেন, সে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন, রক্ষা করবেন। তিনি এই জিনিসটি একটু আশ্বাসিত হয়েছেন। একটা সন্তান তিনি জন্ম দিলেন। সন্তানটি যখন কোলে আসে, এবার তিনি চিন্তায় পড়ে গেলেন, আমি কি করব। وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا। খেজুর গাছ থেকে তিনি ফল ভোগ করলেন। সন্তানটিকে নিয়ে এবার রাস্তার দিকে হাঁটা শুরু করে দিয়েছেন। এদিকে তার এলাকার লোকজন সব একত্রিত হয়ে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খোঁজে বের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে বললেন, ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনা। হে মারিয়াম, এই যে গাছ থেকে ফল পড়েছে, ফলটা তুমি ভক্ষণ করো, আর পায়ের নিচে যে পানির ঝর্ণা আছে, ঝর্ণা থেকে পানি পান করো। ওয়াকরি আইনা, আর সন্তানের দিকে তাকিয়ে তোমার চক্ষু শীতল করে নাও। সুবহানাল্লাহ। সন্তান তো যেমন তেমন সন্তান না, একটা আল্লাহর নবী, একজন রাসূল। আল্লাহু আকবার। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আল্লাহ তাআলা বলছেন, ওই যে একটু পরেই তোমার কাছে মানুষজন চলে আসবে, এসে জিজ্ঞাসা করবে, মারিয়াম, এই সন্তানের পিতাকে তুমি বলো। তখন তুমি কোনো কথা বলবা না, তুমি তাদেরকে বলবা, দেখো, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি নিঃসন্দেহে মানত করেছি, আমি রোজা রেখেছি, আমি কারোর সাথে কথা বলবো না, সুতরাং তোমরাও আমার সাথে কথা বলবে না। আল্লাহ তাআলা মারিয়ামকে শিখিয়ে দিলেন, ফাআতাত বিহি কওমাহা তাহমিলু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া। আল্লাহ তাআলা বলছেন, অতবার তিনি সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হলেন। তারা বলল, হে মারিয়াম, তুমি একটি অঘটন ঘটিয়ে বসেছো। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা মারিয়াম বলে ডাকে না। আল্লাহ তাআলা বলেন, তারা বলছে, ইয়া উখতা হারুন,
মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুনের ভ্রাতৃত্ব বোন মারিয়াম, তোমার বাবা বড় ভালো মানুষ ছিল, তোমার ভাই বড় ভালো মানুষ ছিল, কিন্তু তুমি কিন্তু ভালো মানুষ না। তোমার স্বামী নাই, তোমার বিবাহ হয় নাই, তারপরও তুমি একটা সন্তান জন্ম দিয়েছো। এই সন্তানটা তোমার কোনো বৈধ সন্তান না। এই কথা যখন বলেছে কাফের বেদুইনেরা, মুশরিকরা যখন এই কথা মারিয়ামকে বলেছে, আল্লাহ তাআলা বলেন ফাআশারাত ইলাই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। আল্লাহু আকবার। সবকিছু কে করতে পারেন? ফাআশারাত ইলাই। হযরত মারিয়াম কোন কথা বলে না। ছোট্ট বাচ্চা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বয়স। ফাআশারাত ইলাই। হযরত মারিয়াম ঈসা আলাইহিস সালামের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করছে, বলছে খবরদার আমার সাথে কথা বলে কোনো লাভ নাই। কথা যদি বলার প্রয়োজন হয় ছোট্ট বাচ্চার সাথে বলো। এই ছোট বাচ্চার সাথে কথা বলো, আমার সাথে কথা বলে না। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। উপস্থিত লোকজন বলছে আমাদেরকে পাগল পেয়েছো নাকি? ছোট্ট বাচ্চা একটু আগে ভূমিষ্ঠ হয়ে গেছে, কোলের ভিতরে যে বাচ্চা ঘুমায়, এই বাচ্চা কেমন করে কথা বলবে? এটা তো কোনোদিন মানুষের পক্ষে সম্ভব না। আল্লাহ তাআলা সেটা পারেন কি পারেন না? অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা পারেন। ছোট্ট বাচ্চার সামনে যখন এমন কথা উচ্চারিত হয়েছে, ছোট্ট বাচ্চা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে জবান দিয়ে বলতেছেন ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা বলতেছে আব্দুল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাআলার গোলাম। আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাবের মালিক বানাবেন, আমার উপরে তাওরাত নাজিল করবেন। ওয়া জাআলানি নাবিয়্যা, শুধু তাই না আমাকে আল্লাহ তাআলা নবী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাহ মা দুমতু হাইয়া। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করে দিয়েছেন, तमाम বিশ্ববাসীর জন্য আমাকে হিদায়াতের বাণী বানিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন আমি জীবিত থাকি ততদিন যেন নামাজ আদায় করি, যাকাত আদায় করি। এটা আল্লাহ তাআলা আমাকে আদেশ করে দিয়েছেন। আমি তোমাদের কথার গোলাম নই, আমি তোমাদের কোনো ভ্রাতৃত্ব নই, তোমাদের কোনো আত্মীয় স্বজন নই, এবং আমি কোনো খারাপ সন্তান নই। সুবহানাল্লাহ। আবাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া। এবং জননীর অনুগত থাকতে এবং আমাকে তিনি উদ্ধত ও হতভাগ্য করেননি। হযরত ঈসা ছোট্ট বাচ্চা কত সুন্দর নসিহত করেছেন। বলছেন শোনো, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন, আর আল্লাহ তাআলা তিনি আমাকে নামাজের জন্য, হজের জন্য, যাকাতের জন্য বলেছেন। সেই আল্লাহ তাআলা আমার জননীকে মান্য করার জন্য, আমার জননীর আনুগত করার জন্য আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন। কুরআনুল কারীমে যত জায়গায় আল্লাহ তাআলার হক বর্ণনা করা হয়েছে, তার পাশাপাশি অধিকাংশ জায়গায় আল্লাহ তাআলা পিতা মাতার হক সম্পর্কে বর্ণনা করেছেন। তার কারণ হযরত মারিয়াম ছোট্ট অবস্থায় আল্লাহ তাআলা স্বামী ছাড়া তাকে সন্তান দিয়েছেন। এই সন্তান প্রসব করার জন্য, সন্তান জন্ম দেওয়ার জন্য, মানুষকে সব কিছু বুঝাবার জন্য যত কষ্ট তিনি করেছেন, পৃথিবীর কোন মানুষ এত কষ্ট সবার মতো আছে নাকি? না, আল্লাহ তাআলা সবকিছু তার দ্বারা করিয়েছেন। এই জন্য ঈসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে বলেছেন আমি যেন আমার মায়ের সেবা করি। সুবহানাল্লাহ। ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আমার প্রতি সালাম যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন মৃত্যুবরণ করব, এবং যেদিন পুনরুজ্জীবিত হয়ে আমি আল্লাহর সামনে উঠব। আমি তোমাদের জন্য বরকতময়, একজন নবী, একজন রাসূল, একজন আলেম,
তামাম বিশ্বের মানুষের জন্য বরকতময়। তার জীবনটাও বরকত, তার জন্মটাও বরকত, তার মৃত্যুটাও বরকত। কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহ তাআলার সামনে তিনি হাজির হবেন সেটাও বরকত। সুবহানাল্লাহ। যালিকা ঈসা ইবনে মারইয়াম কাওলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন। এই সব কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে, সূরা মারইয়ামের ভিতরে বর্ণনা করে আল্লাহ তাআলা বলে, শোনো, যালিকা ঈসা ইবনে মারইয়াম, এই যে কথাগুলো বলতেছি এই কথাগুলো হচ্ছে মারইয়ামের সন্তান, মারইয়ামের তনয় ইসমাঈল আলাইহিস সালাতু ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা। কাওলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন। দুনিয়ার কোন মানুষের গল্প সাহিত্য নয়, দুনিয়ার কোন মানুষের আস্ফালন নয়। এটা কার কথা বলেন? সবাই বলেন কার কথা? কাওলাল হক। আল্লাহ তাআলা বলেন এগুলো সত্য কথা, এগুলো আমার কথা। তাহলে সূরা মারইয়ামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্ম সম্পর্কে যা কিছু বলেছেন, নিঃসন্দেহে পৃথিবীর সব কিছু ছিল একটা শ্রেষ্ঠ মুআজিজা। হযরত মারইয়াম এই কথাগুলো মানুষের সামনে তার সন্তানের কথা শুনলেন, সব কিছু বর্ণিত হয়ে গেল। সন্তান সব কিছু বর্ণনা করে দেওয়ার পর মানুষজনগুলো সবাই এবার আস্তে আস্তে দূরে সরে গেছে, কারণ জবাব তো পেয়ে গেছে। ছোট্ট বাচ্চার মুখে এত কথা শুনে সব জবাব প্রকাশ পেয়ে গেছে। মানুষজন সব আলাদা হয়ে যখন চলে গেছে, সম্মানের সাথে ইজ্জতের সাথে হযরত মারইয়াম তার বাড়ি ফিরে আসছে। সুবহানাল্লাহ। কিন্তু শয়তান কি বসে আছে নাকি? হ্যাঁ, না। মানুষ মসজিদে থাকলেও শয়তান তাকে পিছনে ছাড়ে না, মাহফিলে গুলো পিছনে ছাড়ে না, মাদ্রাসায় আছে পিছনে ছাড়ে না। মারইয়াম বাড়ি মসজিদ থেকে বের হয়ে জঙ্গলে গেছে, শয়তান ছাড়ে নাই। ও জঙ্গল থেকে আবার বাড়ি চলে আসছে, শয়তান কি চলে গেছে? না, শয়তান চলে যায়নি, শয়তান ঠিকই তার পিছনে এখনো পর্যন্ত আছে। বাইতুল মুকাদ্দাস, মসজিদের খাদেম সব কিছু জানতেন। এটা আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলা যেভাবে চেয়েছেন সেভাবেই সব কিছু ঘটে গেছে। তারপরে মারইয়ামের কাছে তিনি চলে আসছেন, এসে তিনটি প্রশ্ন করছেন। কয়টা বলেন? সবকিছু তিনি জানেন। আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে আর আমার কাছের মানুষ যদি আমাকে সন্দেহ করে, বাইরের মানুষ আমার প্রশংসা করবে, প্রশ্ন ওঠে না, ঠিক কিনা? হযরত মারইয়ামের চরিত্র সম্পর্কে সবাই জানতেন। মসজিদের ভিতরে বসে তিনি লালিত পালিত হয়েছেন। মসজিদের যে খাদেম ছিল সেও জানতো মারইয়ামের কথা, মারইয়ামের বুদ্ধি সম্পর্কে তার জ্ঞান ছিল, মারইয়ামের চরিত্র সম্পর্কে, কথা সম্পর্কে, ইলম সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান ছিল। তারপরেও মনকে মানাইতে পারে না, আর কি মনকে মানাইতে পারে না। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহকে বললেন, আল্লাহ আরিনি কাইফা তুহিল মাউতা, তুমি আমাকে মানুষ কেমন করে জীবিত করবা, আবার একটু দেখাবা। আল্লাহ তাআলা বলেন কি, আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? তা একজন নবীকে অবিশ্বাস করবে নাকি যে কিয়ামতের দিন আমরা উঠতে হবে, আমাদের উঠতে হবে? নবীকে অবিশ্বাস করবে? সম্ভব না। আল্লাহ বললেন বিশ্বাস করো না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ বিশ্বাস তো অবশ্যই করি, কেন বিশ্বাস করব না? তবে যদি একবার দেখতে পেতাম কেমনে তুমি মুর্দাকে জিন্দা বানাও, মনটা একটু শান্তি লাগতো আর কি। আল্লাহ বলে ঠিক আছে, বিশ্বাস যখন করো তোমাকে দেখাবো। একটা চারটে পাখি ধরো, ওয়ালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র, আল্লাহ বলছেন চারটে পাখি ধরো, ফাসুর হুন্না ইলাইকা, এবং পাখিটাকে জবাই দিয়ে টুকরো টুকরো করে গোশতগুলো একত্রিত করে মিশিয়ে ফেলো। ফাসুর হুন্না ইলাইকা থুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, এবং এই পাখির গোশতগুলো পাহাড়ের উপরে এভাবে ছিটিয়ে ছিটিয়ে সব জায়গায় তুমি ফেলে দিয়ে আসো। তুম্মা দুউহুন্না, এবার পাখির নাম ধরে ডাক দাও, পাখিকে ডাক দাও, ইয়াতিনাকা সায়া, দেখবা সব পাখিগুলো উড়ে চলে আসবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন, ফলাফল তাই ঘটলো। পাখিগুলোকে ডাক দিল, পাখিগুলো উড়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসলো। সূরা বাকারা থেকে বললাম, আল্লাহ তাআলা ইব্রাহিমকে দেখিয়েছেন। এবার মসজিদে আকসার ওই খাদেম
নীরবে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, যে বলতেছে, দেখো মারিয়াম, আমি তোমাকে জন্মের পর থেকে চিনেছি, সবকিছু আমার বিশ্বাস হয়, তবে আমার মনের ভিতরে কেমন যেন একটা সন্দেহ সন্দেহ কাজ করে আর কি। আমি তোমার কাছে 3টি প্রশ্ন করতে চাই, প্রশ্নের জবাব দেবে? হযরত মারিয়াম বলছে, হ্যাঁ প্রশ্ন করতে পারেন। এবার লোকটি প্রশ্ন করতেছে, মারিয়াম, আমি তোমার কাছে জানতে চাই, বীজ ছাড়া কোনোদিন কোনো গাছের জন্ম হয় নাকি? হযরত মারিয়াম চুপ করে আছেন। লোকটা দ্বিতীয়বার প্রশ্ন করেছে, মারিয়াম, আমি তোমার কাছে জানতে চাই, পিতা ছাড়া কোনোদিন কোনো সন্তান জন্ম হয় নাকি? হযরত মারিয়াম এবারও কোনো কথা বললেন না। তৃতীয়বার তিনি জিজ্ঞাসা করলেন, মারিয়াম শোনো, দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ম দিয়েছেন, এই নিয়মের বহির্ভূত কোনো কাজ আজ পর্যন্ত কেউ দেখেছে নাকি? হযরত মারিয়াম বলতেছে, আল্লাহর গোলাম, তুমি মসজিদে আকসার একজন খাদেম, আল্লাহ তাআলার একজন মাকবুল বান্দা। আমি তোমাকে বলতে চাই, আল্লাহ তাআলা সর্বপ্রথম পৃথিবীতে যেই গাছ তৈরি করেছেন, এই গাছ তৈরি করার জন্য কোনো ফল দরকার ছিল নাকি? লোকটা বলে, না না, কোনো ফলের কোনো প্রয়োজন ছিল না। তার মানে এই পৃথিবীতে সর্বপ্রথম যেই দিন নারকেল গাছ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই দিন কিন্তু বীজ লাগে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা অটোমেটিক গাছ তৈরি করে দিয়েছেন। এবার মারিয়াম বলতেছেন, তোমাকে জিজ্ঞাসা করি, আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই দিন মানুষ সৃষ্টি করেছেন হযরত আদম এবং হাওয়াকে, সেই দিনকে আল্লাহ তাআলার কোনো পিতা বা মাতা প্রয়োজন হয়েছে নাকি? লোকটি বলল, না, এমনটি কোনোদিন প্রয়োজন হয় নাই। এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, শোনো, যে আল্লাহ তাআলা এত কিছু বানিয়েছে, সেই আল্লাহ তাআলা সব ক্ষমতা তিনি আছে নাকি? লোকটা বলছে, হ্যাঁ। জবাব পেয়ে গেছে, শান্ত হয়ে গেছে। বাইতুল মুকাদ্দাসের মসজিদের খাদেম চলে গেছে। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে লালন পালন শুরু করে দিয়েছে। ছোট্ট বাচ্চা হযরত ঈসা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জন্মের কথা সেই সময় সব জায়গায় প্রচার হয়ে গেছে। একটা সন্তান জন্ম নিয়েছে, দোলনায় বসে কথা বলে, আল্লাহ তাআলার প্রশংসা গীতি করে। তার মায়ের অবস্থায়, বাবার অবস্থায়, দাদার অবস্থায় সব কিছু প্রচার হয়ে গেছে। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেউ এসে তার কাছে দোয়া চায়, কেউ খাবার হাদিয়া নিয়ে আসে, আবার কেউ কেউ এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারে না যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোনো অপরাধী নন। এই কারণে কেউ তাকে আদর করে, কেউ তাকে বকা দেয়, কেউ তাকে হত্যা করতে চায়। হযরত মারিয়াম সন্তানটিকে নিয়ে এলাকা থেকে পালিয়ে পালিয়ে জঙ্গলে জঙ্গলে বসবাস করেছেন। হযরত মারিয়াম আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা এবং সন্তান যতদিন পর্যন্ত দুনিয়ায় জীবিত ছিলেন, বাড়ি ঘরে বেশি দিন পর্যন্ত থাকতে পারে নাই। জঙ্গলে জঙ্গলে অচেনা জায়গায় যাযাবরের মতো সারাটা জীবন তাদের পার হয়ে গেছে। এই নবী আর এই নবীর মাকে আল্লাহ তাআলা দুনিয়ায় বসে যাযাবর বানিয়ে রাখছে। ফলপ্রসূ কি হয়েছে? ফলপ্রসূ হয়েছে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দিয়েছেন। যেমন তেমন নবুয়তি নয়। মানুষ যেমন বোকা ছিল, যেমন বুদ্ধিমান ছিল, মানুষগুলো যেমন চতুর ছিল, আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তেমনি মুজিজা দান করেছিলেন। ছোট্ট বাচ্চা ঈসা যৌবনে পদার্পণ করেছেন, কৈশোর হয়ে গেছেন। আল্লাহ তাআলা তার হাতের ভিতরে এমন একটি মুজিজা দান করেছেন, যদি কোনো অন্ধ মানুষ জন্ম থেকে বন্ধ হয়ে গেছে, এমন একজন মানুষ যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসে আর হযরত ঈসা চোখের উপরে একবার হাত দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে লোকটার চক্ষু ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। কুষ্ঠরোগী হয়েছে, কুষ্ঠরোগ ধরে বসেছে, এক কথায় ক্যান্সার, যার কোনো চিকিৎসা নাই, সমস্ত শরীর পচন শুরু হয়ে গেছে। কোন রকম খুঁজে খুঁজে যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সান্নিধ্য একবার পেয়ে গেছে, তো তার কাছে যখন হাজির হয়ে গেছে,
হযরত ঈসা মাথার উপরে একবার হাত দিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগী ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাথায় চুল নাই, টাক। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার উপরে হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে মাথার চুল সম্পূর্ণ আগের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত মুজিজা ছিল, আল্লাহ তাআলা এত পাওয়ারফুল নবী তাকে বানিয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে ইনজিল নামক একটি কিতাব দান করেছিলেন, আসমানি কিতাব। সবচাইতে আশ্চর্য বিষয় হলো, একটা মানুষ মারা গেছে 10 দিন আগে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মানুষ মরা লাশের কাছে গিয়ে যখনই বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর গোলাম আল্লাহর জন্য একবার দাঁড়ায়া যাও, ওই মানুষটা সঙ্গে সঙ্গে কবর থেকে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। 1 বছর আগে মারা গেছে, 2 বছর আগে মারা গেছে। কোন মানুষ যদি বলতো আমার দাদা মরে গেছে 50 বছর, 1 বছর আগে, ও ঈসা তুমি যদি আমার দাদাকে একটিবার আমার সামনে হাজির করতে পারো, আল্লাহর ইজ্জতের কসম তোমার উপর ঈমান আনবো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশে দাঁড়িয়ে নাম ধরে ডেকে বলতেন কুম বিইذনিল্লাহ, আর সঙ্গে সঙ্গে 100 বছর আগে যে মানুষটা মারা গেছে কবর থেকে জিন্দা দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। একবার একটি সম্প্রদায় আসছে, এই ঈসা আমরা অনেক মানুষ তোমার উপর ঈমান আনতে চাই, তবে তোমার কাছে একটা অনুরোধ আছে আমাদের। অনুরোধটা হলো, এই যে বিশাল একটা কবর দেখতেছো, এই কবরটা সাধারণ মানুষের কোনো কবর নয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান শীশ 10,000 বছর আগে ইন্তেকাল করেছে, শীষের কবরটা রয়েছে এখানে। তুমি যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র শীষকে এই মুহূর্তে জিন্দা করতে পারো, আমরা যদি শীষের চেহারা দেখতে পারি, শীষও একজন নবী ছিলেন, আর সব মানুষ আমরা ইসলাম কবুল করব, তোমাকে নবী বলে স্বীকার করে নেব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ তোমরা কি ঈমান আনবা নাকি? বলে হ্যাঁ ঈমান আনবো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশে দাঁড়িয়ে বলতেছে, ইয়া আদম ইবনে শীশ কুম বিইذনিল্লাহ, হে আদমের পুত্র শীশ আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে আর দাঁড়ায় না। আগে সব মানুষগুলো যেমন দাঁড়াইতো, এবার দাঁড়ায় না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার আবার ডাক দিয়েছেন, হে আদমের পুত্র শীষ দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। দ্বিতীয়বারও দাঁড়ায় না। হযরত ঈসা তৃতীয়বার ডাক দিয়েছেন। তৃতীয়বার যখন ডাক দিয়েছেন, কবর থেকে সঙ্গে সঙ্গে শীষ দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। 10 বছর আগে মারা গেছে, 1000 বছর, 10,000 বছর আগে, 10,000 বছর আগে যে মানুষটি মারা গেছে, কবর থেকে মানুষটা জিন্দা দাঁড়িয়ে গেছে। এবার সব মানুষ দেখতেছে শীষের চুলগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে। এবার মানুষজন বলতেছে, না এটা কোনো শীষ না, আদমের পুত্র শীষ এটা নয়। ওই ঈসা তোমার কাছে জাদু আছে। তার কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আগ পর্যন্ত পৃথিবীর বিকট যত মানুষ ছিল, কোনো মানুষের দাঁত পড়ে নাই। মরার আগে কারো চোখের পাওয়ার নষ্ট হয় নাই, মরার আগে কোনোদিন কারো চুল পাকে নাই। সব মানুষের চুলগুলো সাদা কালো ছিল, দাড়িগুলো কালো ছিল, তার মুখ ভরা তাদের দাঁত ছিল। কিন্তু এই মানুষটা তো দেখা যাচ্ছে তার মাথার চুলগুলো সাদা, মুখের দাড়িগুলো সাদা। আদম সন্তানের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে যত মানুষ দুনিয়ায় আসছে, তাদের চুলগুলো তো সাদা ছিল না। এবার ঈসা বলতেছে, তুমি কি আদমের পুত্র শীষ নাকি? লোকটা বলছে, হ্যাঁ আমি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র শীষ। বলে মাথার চুলগুলো কেন সাদা, মুখের দাড়িগুলো কেন সাদা? তোমার তো চুল দাড়ি পাকে নাই। শীষ বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা, আমার এই চুল দাড়ি এতদিন পর্যন্ত পাকে নাই, আপনার ডাক শোনার পরে এই মাত্র আমার চুল দাড়ি পেকেছে। আল্লাহু আকবার। লোকজন বলে, কি ব্যাপার, ফাজলামি কথা নাকি? 2-1 মিনিটে কারো চুল দাড়ি পেকে যায় নাকি? এটা কেমন কথা? হযরত শীষ বলতেছে, আল্লাহর ইজ্জতের কসম দিয়ে বলি, যেই দিন দুনিয়া থেকে আমি বিদায় নিয়েছিলাম,
আজ থেকে 10,000 বছর আগে আল্লাহ তাআলা জিবরাইল আজরাইলকে আমার কাছে পাঠিয়েছিলেন। আমার বুকের উপরে হাত দিয়া আজরাইল আমার ভিতর থেকে রূহটা কবজ করেছে। যেই দিন রূহটা কবজ করেছে, শরীরের ভিতরে এত বেশি ব্যথা, এত বেশি যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা এখনো পর্যন্ত আমার শরীর থেকে যায় না। আমি কবরের ভিতরে চিন্তায় ছিলাম, কবরের ভিতরে আমি টেনশনে ছিলাম, কখন জানি কিয়ামত কায়েম হবে। আমি কবরের ভিতরে এই 10,000 বছর কিয়ামতের জন্য অপেক্ষা করতেছি। যখন আপনি আমাকে প্রথম ডাক দিয়েছেন, আমার মনে মনে চিন্তা হচ্ছিল, মনে হয় আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার কি অবস্থা হবে, আল্লাহর সামনে আমি কি জবাব দেব, এই চিন্তা মাত্র। এই 3টি ডাক দিয়েছেন, 3টি ডাকের ভিতরে আমি এই চিন্তা করতেছিলাম, আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো, আর আল্লাহ তাআলার সামনে আমি কি প্রশ্নের জবাব দেব। এই সামান্য সময়ের ভিতরে এত দুশ্চিন্তা করেছি, এই মুহূর্তের ভিতরে আমার চুল দাড়ি পেকে টেনশনে সাদা হয়ে গেছে। মানুষগুলো সব ঈমান এনেছে, ঈমান আনার পর সব মানুষগুলো দলে দলে মুসলমান হতে শুরু করে দিয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর একটা গির্জা তৈরি করেছেন, একটা মসজিদ নির্মাণ করেছেন, সেখানে তার লোকজন নিয়ে উম্মতদেরকে নিয়ে বসবাস করে। এবার পারস্যের রোমের কাছে এলাকার মানুষজন চিঠি পাঠিয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে। এখান থেকে একদল গ্রুপ তারা স্থানীয়ভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পাইরে ওঠে না। কি করবে? ওই পারস্যের সাম্রাজ্যবান যে বাদশা আছে তার কাছে চিঠি পাঠিয়েছে, ঈসা নামক একজন লোক, এই তার অবস্থা, সে আপনাদের ধর্ম অর্থাৎ ইহুদি ধর্মের নিন্দা করে, আপনাদের ধর্মকে সে মানে না, সে নতুন ইসলাম ধর্ম প্রচার করতেছে, সুতরাং তাকেই জমিনে থাকতে দেওয়া যাবে না। ওই বাদশা একটা বাহিনী তৈরি করলো, বিশাল বাহিনী তৈরি করেছে। বাহিনী তৈরি করে বলছে, শোনো, এই নবীকে দুনিয়ার বুকে আর থাকতে দেওয়া যাবে না, এই নবীকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। নবী হত্যার মতো সাহস যে জাতি করে, এই জাতিকে আল্লাহ তাআলা বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তাদের সম্মান যত উঁচুর ভিতরে আমি আল্লাহ তাআলা মানুষের সম্মান রেখেছি, মানুষের চাইতে সম্মানিত আর কিছু নাই। আর যারা উলামা একরামের নিন্দা করে, নবী রাসূলদের নিন্দা করে, এদের চাইতে নিকৃষ্ট জাতীয় জমিনের পরে আর নাই। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে নিকৃষ্ট বলে ঘোষণা দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মতান্তরে 17 জন লোক একত্রিত হয়ে তার বাড়ি ঘিরে ফেলেছে। ভুল বলেছি, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 17 জন লোক নিয়ে তার গির্জার ভিতরে আসেন, মসজিদের ভিতরে আসেন। শত শত মানুষ তার গির্জা ঘিরে ফেলেছে, তার ইবাদতের স্থান ঘিরে ফেলেছে। 2 দিন পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছে হযরত ঈসাকে, খাবার জন্য পানি দেয় নাই, খাবার দেয় নাই। তাদের চিন্তা চেতনা ছিল এমন, ভিতরে যারা আছে সব না খেয়ে আমাদের কাছে আত্মসমর্পণ করবে, তাদেরকে আমরা এখান থেকে দুর্বল অবস্থায় ধরে নিয়ে তাদেরকে আমরা হত্যা করব। পারস্যের বাদশা ঘোষণা দিয়ে দিয়েছেন, কে আসো, ঈসার মাথাটা আমার সামনে মুকুট পরিহিত অবস্থায় আনতে পারবে, ঈসাকে হত্যা করে আমার সামনে হাজির করবে। লোকজন সব ঘর ঘিরে ফেলেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম দিনে কিছু বলে না, দ্বিতীয় দিন কিছু বলে না, তৃতীয় দিন তার এই 17 জন মানুষ সাহাবীদেরকে নিয়ে বলছে, শোনো, আমি যেই জুলুমের শিকার হয়ে গেছি, আমি একজন বড় মাজলুম অবস্থায় তোমাদের সামনে এখন আছি। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করেছি, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন। এই জালেমদের হাত থেকে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কিভাবে হেফাজত করবে? তোমাদের মতো করে নয়, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন,
আমার এই সমস্ত ভক্তবৃন্দের ভিতরে, সাহাবীদের ভিতরে কে আসো আমার জন্য শহীদ হতে পারবা? কে আসো আমার জন্য যাবতীয় জুলুম অত্যাচার তুমি সহ্য করতে পারবা? আল্লাহ তাআলা তাকে আর আমাকে জান্নাতের ভিতরে একত্রিত করবেন। একজন বলতে, হযরত আমি পারবো। বলে, আমার জন্য তুমি কি করতে পারবে? লোকটা বলে, আপনার জন্য আমি মার খেতে পারবো, আপনার জন্য আমি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে পারবো, আপনার জন্য আমি দুনিয়ার সব ভোগ বিলাস ত্যাগ করতে পারবো, আপনার জন্য আমি ফাঁসির মঞ্চে যেতে পারবো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটাকে বাছাই করে সিলেক্ট করে বলছে, হ্যাঁ ঠিক আছে, এবার প্রস্তুত হও। কিভাবে প্রস্তুতি গ্রহণ করবে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সিরাত ছিল, যেই সূরত ছিল, যেমন চেহারা ছিল, আল্লাহ তাআলা সেই চেহারাটা হুবহু সেই সাহাবীকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঈসা নবীর যে চেহারা, পাশে যেই সাহাবীটা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, হুবহু ঈসা নবীর মতো চেহারা তার হয়ে গেছে। আর ঈসা নবী কোথায় গেল? তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের একটা কোণায় ফাঁকা হয়ে গেল, একটা আলোক রশ্মি ঘরের ভিতরে পড়েছে। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সেখান থেকে আসমানে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের আগে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জমিনের বুকে আবার দ্বিতীয়বার প্রেরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন। এবার সব মানুষগুলো, শত্রুরা, জালেমরা ঘর ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার সেই মানুষটিকে নিয়ে তারা দিনে দুপুরে সুরে চড়িয়ে হত্যা করে ফেললো। আর সব জায়গায় রটিয়ে দিল, ঈসাকে হত্যা করে ফেলেছি, আজ থেকে ইসলাম ধর্ম বলতে জমিনের পরে কিছু নাই। নাউজুবিল্লাহ পড়ে। একজন বাচ্চার জন্মের পরে এত বড় হিস্ট্রি, আর জন্মের পরে কত বড় ষড়যন্ত্র দুনিয়ার সব মানুষ মিলে করেছে। যারা দুনিয়ায় ফাসিক কাফির জালেম, তারা বলে আমরা ঈসাকে শুলে চড়িয়ে হত্যা করে ফেলেছি। আর কেউ কেউ বলে না, আমরা ঈসাকে হত্যা করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, ওয়াকাউলিহিম ইন্না কাতালনাল মাসীহা ঈসা ইবনে মারইয়াম ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফী শাক্কিম মিন মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবাআয যন্ন ওয়া মা কাতালুহু ইয়াকিনা বার রাফা'াহু আল্লাহু ইলাইহি ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। আল্লাহ তাআলা বলে, ইহুদিরা বলে আমরা তাকে শুলে চড়িয়ে দিয়েছি, আর কিছু কিছু খ্রিস্টানরা তারা বলে আমরা তাকে হত্যা করে ফেলেছি। আল্লাহ তাআলা বলেন, না না, হযরত ঈসাকে তোমরা শুলেও চড়াইতে পারো নাই, হত্যাও করতে পারো নাই। আমি আল্লাহ তাআলা আমার ঈসাকে আমার কাছে উঠিয়ে হেফাজত করেছি। সুবহানাল্লাহ। বার রাফা'াহু আল্লাহু ইলাইহি, বরঞ্চ আমি আল্লাহ তাআলা ঈসাকে আমার কাছে উঠিয়ে এনে হেফাজত করেছি। এখন এই যে মানুষজন যারা চলে আসছে, এই মানুষজনের ভিতরে তারা চার ভাগে বিভক্ত হয়ে গেছে। কয় ভাগে? যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে জমিনের উপরে খুব বেশি করে তারা ইখতিলাফ করতেছে, তারা চার ভাগে ভাগ করে হয়ে গেছে। তারা নিজেরা নিজেরা দ্বন্দ্ব কলহের মাধ্যমে চার ভাগে ভাগ হয়ে গেছে। এক নাম্বার হচ্ছে ইয়াকুবিয়া, খ্রিস্টানদের ভিতরে, ইহুদিদের ভিতরে ইয়াকুবিয়া নামক একটি জাত তৈরি হয়ে গেছে। তারা বলতে চায় ঈসা কোনো সাধারণ মানুষ না, ঈসা কোনো আল্লাহর সন্তান না, ঈসা কোনো নবী না, বরং ঈসা নিজেই হচ্ছে একজন খোদা। নাউজুবিল্লাহ পড়েন। দ্বিতীয় যারা আছে তারা বলতেছে না,
ঈসা কোনো নবী না, ঈসা কোনো খোদা না। তাদের নাম হচ্ছে নাস্তুরিয়া। তারা বলে ঈসা হচ্ছে আল্লাহ তাআলার একজন পুত্র সন্তান, নাউজুবিল্লাহ। আর একজন হচ্ছে ইসরাইলিয়া। ইসরাইলিয়া তারা বলতেছে না, ঈসা কোনো আল্লাহ না, ঈসা আল্লাহর কোনো পুত্র না, ঈসা হচ্ছে তিন খোদার এক খোদা। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুলু সালাসা, তোমরা সালাসা ঈসাকে তিন সত্তায় বিশ্বাস করো না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করলাম। এই ইসরাইলিয়া তারা বলেন তিনজন খোদা আছে, তিনজন খোদার এক খোদা হচ্ছে উপরে, জমিনে হচ্ছে দুই খোদা। দুই খোদার একজন হচ্ছে মারিয়াম, আর একজন হচ্ছে ঈসা। আল্লাহ তাআলা বলেন না না, এরা কেউ সত্য পথে নাই, সত্য পথে আছে একমাত্র মুসলমান। তারা বিশ্বাস করে ঈসা কোনো খোদা না, ঈসা খোদার কোনো সন্তান না, ঈসা তিন খোদার এক খোদাও না, বরং ঈসা হচ্ছে আল্লাহ তাআলার পয়গম্বর, আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। এখন এই ভাগে বিভক্ত হয়ে ঈসা আলাইহিস সালামের সামনে 17 জন, 17 জনের ভিতরে একজনকে হত্যা করা হলো। কয়জন থাকলো? সবাই বলেন, সবাই বলেন। আসল সত্য গোটা জাতির ভিতরে মাত্র 16 জন মানুষ জানতো হযরত ঈসা আলাইহিস সালাম আসলে কোথায় আছেন। মাত্র 16 জনের কথা এই জাতি কোনোদিন বিশ্বাস করতে চায় না। জাতির ভিতরে 4 ভাগের মানুষ সব বিভক্ত হয়ে গেছে। এই বিভক্ত মানুষগুলো অনেক বড় বড় আলেম ছিল তাদের ভিতরে, অনেক বড় জ্ঞানী ছিল তাদের ভিতরে, কিন্তু কোনো দলিল ছিল না, যার কারণে 4টে ভাগ হয়ে গেছে। তদানীন্তন সময় সবচাইতে বড় বাদশা, বাদশার নাম হচ্ছে কুস্তুনতিন। এই বাদশা সব আলেমদেরকে একত্রিত করেছে। আলেমদের সংখ্যা হলো 2170 জন। 2170 জন আলেমদেরকে ডেকে বলতেছে, শোনো, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি জগতের একজন মহামানব ছিলেন। এই মানুষ সম্পর্কে তোমাদের কি মন্তব্য তোমরা আমাকে বলো। 2170 জন আলেম তারাই 4 ভাগে বিভক্তি হয়ে তারা একটা রায় দিয়ে দিল। কি রায়? কেউ কেউ বলতেছে, শোনো, হযরত ঈসা হচ্ছে আল্লাহর নবী। কেউ কেউ বলতেছে না, আল্লাহর নবী না, হযরত ঈসা নিজেই হচ্ছেন আল্লাহ। আবার কেউ কেউ বলছে না, আল্লাহ না, হযরত ঈসা আল্লাহর সন্তান। আবার কেউ কেউ বলতেছে না, ঈসা তিন সত্তার এক সত্তা। এই 4 ভাগে ভাগ হয়ে গেছে। এবার বাচ্চা বলতেছে কাদের ভাগে ভোট বেশি দেখা যাক। এবার কেউ ভাগ করতে করতে এক ভাগে সবচাইতে লোক বেশি হলো। 360 জন আলেম তারা একত্রিত হয়ে বলতেছে, শোনেন হযরত, আমাদের কাছে যেই নোটিশ আছে, যে ইলম আছে, এই ইলম দিয়ে আমরা বলতেছি হযরত ঈসা হচ্ছে আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ। এবার 360 জন আলেম একত্রিত হয়ে যে ফয়সালা দিয়েছে, বাদশা সেই ফয়সালা গ্রহণ করেছে। নাউজুবিল্লাহ। গণতন্ত্র সবসময় ভোটের মাধ্যমে সবকিছু সত্য উন্মোচিত হয় না। ভোটের ভিতরে জালিয়াতি থাকে কি থাকে না? মানুষের রায়ের ভিতরে জালিয়াতি থাকে। তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে পৃথিবীর হাজার হাজার মানুষ, হাজার হাজার আলেম সবাই মিলে যেটা বলতেছে সেটা মিথ্যা। মাত্র ওই 16 জন যেটা বলবে সেটাই সত্য, ঠিক কিনা? ওই 16 জনের কোনো কথা গ্রহণ করা হয় নাই। বাচ্চা ভুলের মাসুল দেওয়ার জন্য সব মানুষকে একত্রিত করে 360 জনের রায়কে প্রতিষ্ঠা করার জন্য সমস্ত রাজ্যে বলে দিচ্ছেন, আজ থেকে ঈসা, তাকে নিয়ে আমাদের সবচাইতে শ্রেষ্ঠ মতবাদ হচ্ছে ঈসা হচ্ছে আল্লাহ তাআলার সন্তান। নাউজুবিল্লাহ। রাষ্ট্রীয়ভাবে এটা ঘোষণা করা হয়ে গেছে। সব মানুষগুলো একত্রিত হয়ে এটা পালন করার জন্য, এটা প্রতিষ্ঠা করার জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে আগমন করানোর পর কোরআনুল কারীম দিয়ে বলতেছে, শোনো, ঈসা সম্পর্কে তোমাদের সারা
পৃথিবীর বুকে যেই পরিমাণ মতবাদ আছে সব মতবাদগুলো দূর করে দাও। আমি আল্লাহ তাআলা ঈসা সম্পর্কে যেটা বলতেছি সেই মতবাদ তোমরা গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। আর কোন ইখতিলাফ আছে? কোন ইখতিলাফ নাই। আসমানি কিতাব 104 খানা, 104 খানা কিতাবের ভিতরে শ্রেষ্ঠ এবং সর্বশেষ যেই কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন সেই কিতাবের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, শোনো, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম ইউদাহিউনা কাওলাল্লাযীনা কাফারু কাতালাহুমুল্লাহ আন্না ইউফাকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, শোনো, খবরদার ঈসা সম্পর্কে এমন কথা বলবা না যে ইলম তোমাদের কাছে নাই, যে জ্ঞান তোমাদের কাছে নাই, এমন কথা কখনো কোনো অবস্থাতে বলবা না। আল্লাহ তাআলা সেটা মানুষকে নিষেধ করে দিলেন। মানুষ যদিও এটা শোনে না, মানুষ শুনে হচ্ছে নিজেদের কথা, নিজেদের কথা যখন শোনে আল্লাহ তাআলা বলতেছেন, শোনো, ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ কুল ফালিমা ইউআযযিবুকুম বিযুনুবিকুম বাল আনতুম বাশারুম মিম্মান খালাক। আল্লাহ তাআলা কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন। ইহুদিরা বলে, খ্রিস্টানরা বলে, আমরা সবচাইতে বেশি ভালোবাসি ঈসাকে। এখনো পর্যন্ত তাম বিশ্বের ভিতরে প্রায় 200 কোটির বেশি খ্রিস্টান, তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মানে, সৃষ্টিকর্তা মানে, সৃষ্টিকর্তার পুত্র সন্তান হিসাবে তাকে শ্রদ্ধা করে, তার জন্য উপাসনা করে। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে আমি বলতেছি, শোনো, কিয়ামতের ময়দানে অথবা দুনিয়ার কোন বিষয়ে তোমাদের সন্তান, তোমাদের সেই উপাস্য যার উপাসনা করো হযরত ঈসা, তোমাদেরকে ভালোবেসে কোনোদিনই এমন কথা বলছে নাকি আমাকে সিজদা করো, আমাকে আল্লাহর পুত্র হিসাবে গ্রহণ করো, তবে আমি তোমাদেরকে নাজাত দিয়ে দেব? এমন কোন কথা আছে? কথা বলেন, আছে নাকি? না, এমন কোন কথা নাই। কোন খ্রিস্টান আজ পর্যন্ত বলতে পারবে না, এবং কোন ইহুদি যারা মুসা নবীর কথা বলে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, আল্লাহ তাআলা বলেন না, তারাও এমন কথা জীবনে কোনোদিন বলতে পারবে না। বরং ইয়াগফিরুনি মাইয়াশা ওয়া ইউআযযিবু মাইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে শাস্তি দেবেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। মাফ করার মালিক কোন নবী না, শাস্তি দেওয়ার মালিক কোন নবী না, এটা আল্লাহ তাআলা আমাদের সামনে বলে দিয়েছেন। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, বরঞ্চ আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে এই কোন নবীর দ্বারা ভাগাভাগি করে, ইখতিলাফ করে, তোমাদের ভিতরে দ্বন্দ্ব কলহ বাঁধিয়ে দুনিয়া এবং আখিরাত তোমরা ক্ষতিগ্রস্ত করে দিও না। সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন তার নাম কি? সবাই বলেন, তার নাম কি? আল্লাহ তাআলা হচ্ছে তার নাম। আল্লাহ তাআলা মুসাকেও সৃষ্টি করেছেন, ঈসাকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন আল্লাহ, আমাকেও সৃষ্টি করেছেন সেই মহান মালিক আল্লাহ তাআলা। যেই দিন আমাদের সব কিছু ওপেন করে দেবেন সেই দিন আমাদের আর লুকোচুরির কিছু থাকবে না। ঈসার ভক্তরা খতম হয়ে যাবে, মুসার ভক্তরা খতম হয়ে যাবে। কোন ঈসার ভক্ত, মুসার ভক্ত সেই দিন কোনো প্রকার দাপট দেখাইতে পারবে না। প্রিয় ভাইরা আমার, মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাগুলো বলে আমাদেরকে কি শিখালেন? শিখার জিনিস আছে না? শিখার জিনিস আছে। কি শিখার জিনিস আছে? এই দুনিয়ার বুকে যারা হিংসা করে, এক নম্বরে হচ্ছে ইহুদি, 2 নম্বরে হচ্ছে খ্রিস্টান, এরাও কিন্তু কোনো না কোনো নবীর গুণগান করে, কিন্তু এরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে হিংসার কারণে। কিসের কারণে? হিংসার কারণে। তারা বলে মুসা আল্লাহর পয়গম্বর, ঈসা আল্লাহর পয়গম্বর। হ্যাঁ, আমরাও কিন্তু ওই কথা বলি, আমরা মুসাকে মুহাব্বত করি, ঈসাকে মুহাব্বত করি। তাম বিশ্বের যত নবী পয়গম্বর আছে আমরা তাকে মুহাব্বত করি, আমাদের মুহাব্বত সত্য, আর ইহুদি খ্রিস্টানদের মুহাব্বত কিন্তু আসলেই মিথ্যা।
কেমন করে মিথ্যা হয়ে গেল? আমাদের মুসলমানদের ভিতরে অনেক সন্তানের নাম মুসা আছে না নাই? কথা বলে না। আমাদের সন্তানদের ভিতরে অনেকের নাম ঈসা আছে না নাই? অনেক সন্তানের নাম ঈসা আছে, মুসা আছে। তার মানে আমরা যদি তাকে মুহাব্বত না করতাম, আমাদের সন্তানের নাম কিন্তু মুসা ঈসা রাখতাম না। রাখতাম নাকি? খ্রিস্টানদের ভিতরে যান, ইহুদিদের ভিতরে যান, কোন খ্রিস্টান তাদের সন্তানের নাম ঈসা রাখে নাকি? হ্যাঁ, কত পপ সম্রাট দেখলাম, নাম বলতে গেলে দাঁত ভেঙে যায়, নাম উচ্চারণ করা যায় না। তাদের ভক্তদের নাম তারা ঈসা রাখে না, তারা মুসা রাখে না, মাজুসি বলে, মাজুসি। কিন্তু এটা তারা মুসার মুহাব্বত প্রকাশ পায় না। আমাদের সন্তানের নাম আমরা ঈসা রাখি, আমাদের সন্তানের নাম মুসা রাখি। শুধু তাই না, ইয়াকুব আমাদের সন্তানের নাম আছে না নাই? অনেকের সন্তান আছে, ইসরাইল আছে, ইসমাইল আছে, ইব্রাহিম আছে। সব নবীদের সাথে আমাদের মুহাব্বত অটল। আমরা সব নবীকে মুহাব্বত করি, কিন্তু আমরা তাদের মতো লাফালাফি করি না। আমরা শান্ত জাতি। ইহুদি খ্রিস্টানরা লাফালাফি করে, নবীকে ভাগ করে ফেলেছে। আসলে মুহাব্বতের বেলায় তারা কিন্তু নাই। এক নাম্বার শিক্ষা হচ্ছে তারা বেয়াদব। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, তারা বেয়াদব, জাতীয় বেয়াদব। আল্লাহর সাথে বেয়াদবি করে, নবীর সাথে বেয়াদবি করে, আসমানি কিতাবের সাথে তারা বেয়াদবি করে। দুই নাম্বার শিক্ষা হলো, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে যদি কোনো কিছু ঘটাতে চান, দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন ক্ষমতার পরোয়া আল্লাহ করেন না। ঠিক কিনা বলেন? তুমি যে বলো আরে মিয়া মারিয়ামের সন্তান হয়েছে, বাবা কই? যারা বিশ্বাস করে নিয়েছে এটা আল্লাহ তাআলার একটা কুদরত, আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দিয়ে দিয়েছেন। যারা বিশ্বাস করে নাই ধ্বংস হয়ে গেছে। এ তুমি যে বলো আল্লাহ তাআলা এমন করবেন না, কে বলেছে করবেন না? আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত, যেই দিন কিয়ামত হবে সেই দিন পর্যন্ত আল্লাহ তাআলা যুগের পর যুগ মানুষকে এমন নিদর্শন দেখাবেন, মানুষ জীবনেও কোনোদিন যা কল্পনা করতে পারে না। যারা ইমানদার তারা বিশ্বাস করবে, আর যারা ইমানদার না তারা অবিশ্বাস করে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। শুধু তাই না, অবিশ্বাস করে ক্ষতিগ্রস্ত হবে তাই না, তারা বিরোধিতা করবে, সেটার অপপ্রচার চালাবে। ঈসা আলাইহিস সালামের সময় যেমন অপপ্রচার চলেছে, মুসা আলাইহিস সালামের সময় যেমন অপপ্রচার চলেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যেমন অপপ্রচার চলেছে, কিয়ামত পর্যন্ত এমন অপপ্রচার চলতে থাকবে। ঠিক কিনা বলেন? আরেকটি বিশ্বাস, আরেকটি শিক্ষা আছে, সেটা হচ্ছে আমাদের ভিতরে অনেকে বলে হুজুররাই ঠিক না, তো হবেটা কি? বলে না? এই মিয়া কথা কম না কেন? হুজুররাই ঠিক না, আলেমরাই ঠিক না, মানুষজন ঠিক থাকবে কেমনে? এই কথার জীবনে কোনোদিন কোনো ভালো মানুষ বলবে না। বলে কারণটা কি? এই আয়াতগুলো নাজিল হয়েছিল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। নবীজি এই আয়াত পড়ে পড়ে ইহুদিদের সামনে বর্ণনা করেছেন, খ্রিস্টানদের সামনে বর্ণনা করেছেন। সব খ্রিস্টানরা কি মুসলমান হয়েছে নাকি? সব ইহুদিরা কি ভালো হয়ে গেছে নাকি? হ্যাঁ, নবীর কাছে আয়াত আসার পর জিব্রাইল আমিন তার কাছে এমন উত্তম উদাহরণ পেশ করার পর দুনিয়ার কিছু কিছু খ্রিস্টানরা তারা কিন্তু তখনও ঈমান আনে নাই, কিছু কিছু ইহুদিরা এখনো ঈমান আনে নাই, কিছু কিছু মুনাফিক তাদেরকে ইন্ধন দিয়ে তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত আলেমরা বয়ান করবে, কথা বলবে, এক শ্রেণীর মানুষ তাকে জীবনে কোনোদিন তারা হিদায়াত পাবে না। হুজুরের দোষ দিয়ে লাভ আছে? হ্যাঁ না, কখনো কোনো অবস্থাতে কোন আলেমকে বিদ্বেষপূর্ণ কথা বলে হুজুরদের ভিতরেই বেজাল, এই কারণে সব মানুষ নষ্ট হয়ে যাচ্ছে, এমন কথা বলে কুফরি করবেন, ঈমান হারাবেন, আর কিছু হবে না। হুজুরদের ভিতরে এত দল, সেই জন্য উম্মত ধ্বংস হয়ে যাচ্ছে। তা হুজুরদের ভিতরে এত দল, তা তোমার কি? তুমি তো ভালো হয়ে যাও, আরে তোমার চরিত্র তো ভালো না, তুমি ভালো হয়ে যাও। খোদা না খাস্তা আল্লাহ তাআলা যদি গুনার কারণে আমি ইমরানকে জাহান্নামে দেয়,
আল্লাহ পাক হেফাজত করুন। প্রিয় ভাইরা আমার, মুসল্লিয়ারা আমার, আপনারা যে আলেমদের কটূক্তি করবেন, আলেমদের দোষারোপ করবেন, খোদার খাস্তা আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন আমাকে জাহান্নামে দেয়, আমাকে জাহান্নামে দিলে আপনি কি নাজাত পাবেন নাকি? কথা কয় না। আমাকে জাহান্নামের হিসাব করে আপনার লাভ নাই। আমি যদি জান্নাতে যাই, আল্লাহ তাআলা যদি আমাকে জান্নাত দান করে দেন, আপনি এই ওসিলায় মাফ করবেন, মাফ পাবেন নাকি? কথা কয় না। আমার দিকে তাকায়া কোনো লাভ নাই। আমার কথাগুলো শুনুন, আমার সমালোচনা করে কোনো লাভ নাই। আমার কথাগুলো শুনে যদি আপনার জীবন পরিবর্তন করতে পারেন, আপনি জান্নাতে চলে যাবেন। আর কথাগুলো যদি আপনি না মানেন, আপনি জাহান্নামে যাবেন। কোন হুজুর কোন দল গেল, কোন হুজুর কোন দিকে গেল, এইটা বিশ্লেষণ করে কিন্তু আপনার জান্নাত হবে না, ঠিক কিনা? আপনার থাকতে হবে হকের পারে। ঈসা নবীকে নিয়ে সেই সময় থেকে এই পর্যন্ত ইখতিলাফ আছে, ইখতিলাফ কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা এই আয়াতগুলো দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন, শোনো, তোমাদের ভিতরেও কিন্তু টুকটাক ইখতিলাফ থাকবে, টুকটাক ইখতিলাফ থাকবে। কিন্তু কারের উপরে রাগ করে, মশার উপরে রাগ করে মশারিকে আগুন ধরা দিলে কখনো কোনো অবস্থাতেই চলবে না। অমুক হুজুরেই বলে, তমুক হুজুরেই বলে, যাবো কই? কোথায় যাবা জানো না? সোজা পথে চলে আসো। যেখানে গেলে তোমার আমল ভালো হবে, যেখানে গেলে চরিত্র ভালো হবে, যেখানে গেলে গুনার কাজ তুমি ছাড়তে পারবে, সেখানে চলে আসো। আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ তোমাকে আমাকে সবাইকে দান করবে, ঠিক কিনা বলেন? মহান মালিক আমাদেরকে কোরআনুল কারীমের এই উত্তম আদর্শ শিক্ষা গ্রহণ করে সুন্দর জীবন যাপন করে মালিকের সান্নিধ্য হাসিল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।